আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ওসিডি, মৃত্যু ভয়, অতিরিক্ত চিন্তা, মাথা ওভার ধরে যেতে ভয় লাগে, মানে কি বলবো, নিশ্চয়ই এগুলো আপনাদের সাথে হচ্ছে। বিধায় আপনারা এই ভিডিওটি ক্লিক করেছেন, তাহলে আপনি সুন্দর একটা এখান থেকে রিকভার হওয়ার মতো একটা ভিডিওতে আপনি ক্লিক করেছেন। প্রিয় দর্শক, চলুন এই রোগ সম্পর্কে, কীভাবে এই রোগ থেকে রিকভার হবেন। প্রথমত বলে দিচ্ছি, এই রোগ থেকে রিকভার সবাই হবেন। যারা বলছেন যে আমি সুস্থ হবো না, এই রোগ থেকে রিকভার হবো না, তারা সুস্থ হবেন। যারা বলছেন যে আপনারা যে আমি সুস্থ হবো খুব তাড়াতাড়ি, তারা আরও তাড়াতাড়ি সুস্থ হবেন। তো অ্যাংজাইটি কি? অ্যাংজাইটি হচ্ছে কি আমাদের একটা চিন্তা, অহেতুক চিন্তা, যেটাকে আমরা বিশ্বাস করে ফেলি। আর বিশ্বাস করার ফল পরবর্তীতে এই চিন্তাটা আমার বারবার আসে, ভয় পাই এই চিন্তার প্রতি। আমরা যে জিনিসটাকে ভয় পাই সেই জিনিসটাই বেশি বেশি আমাদেরকে অ্যাটাক করে, ঠিক আছে? বিধায় প্যানিক অ্যাটাক হয়। তো ওটাই আর কি। এই রোগটার মূল বিষয় হচ্ছে, এই রোগটি সৃষ্টি হয় কীভাবে? এর কি সৃষ্টি হয় টানা অনেক বছর, অনেক দিন পারিবারিক অশান্তি, মানসিক চাপ, ভালো সম্পর্ক ভেঙে যাওয়া, প্রিয় মানুষগুলো কষ্ট দেওয়া, ছেড়ে যাওয়া ইত্যাদি মানসিক চাপের মাধ্যমে অনেক দিন থাকলে এই রোগের সৃষ্টি হয়। পরবর্তী থেকে প্যানিক অ্যাটাক হয়। এরপর থেকে তো শুরু হয় একবারে অশান্তি করে ফেলে, জীবনটাকে একবার নরক করে ফেলে এই রোগটা। তবে এই জিনিসটা কিন্তু খুবই সোজা। মানুষ মনে করে এই রোগ থেকে সুস্থ হইব না, পুরোপুরি সুস্থ হবেন আপনারা। প্রথমত আপনাকে যেটা করতে হবে, এই রোগ থেকে সুস্থ হতে হলে আপনাকে একা সুস্থ হতে পারবেন না, কাউকে দিয়ে আপনার কাউন্সিলিং করাতে হবে বা মনোরোগ ডাক্তার দেখাতে হবে। আপনি একা একা হয়তো বা মোটামুটি আপনি ভালো একটা জায়গায় আসতে পারবেন, চলতে বেরোতে পারবেন, কিন্তু ভালোভাবে রিকভার হতে হলে আপনাকে কাউন্সিলর লাগবেই বা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর লাগবে, তাদের হেল্প লাগবে, তাদের রুটিন দিলে সেসব রুটিন পালন করতে হবে। রুটিনের মধ্যে আছে আপনার দৈনন্দিন জীবনের ভালো ভালো অভ্যাসগুলো: সকাল সকাল ওঠা, ব্যায়াম করা, ড্রাই ফ্রুট মানে বাদাম জাতীয় খাবার খাওয়া, এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখা যে আমি এই রোগ থেকে বের হয়ে যাব, সুস্থ হব, এই রোগকে ভয় না পাওয়া ইত্যাদি। পাশে রয়েছে আবার বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এক্সারসাইজ। এটা হচ্ছে এক নাম্বার, এক্সারসাইজ লাগবেই এই রোগ থেকে বের হতে হলে। আর যে জিনিসটা বুঝতে হবে, চিন্তাকে আপনাদের বুঝতে হবে চিন্তা কী। ধরেন আপনার একটা চিন্তা আসতেছে যে দূরে যেতে ভয় লাগে। আপনি দূরে যখনই যাইবেন তখন আপনার মাথা ব্যথা, বুক ধোয়ার পর মাথা ভারী ইত্যাদি হয়ে থাকবে। এটা কেন হইব? কারণ অনেক দিন যাবত আপনি এই চিন্তাকে বিশ্বাস করে দিতেছেন, বিদায় আপনার মনে হইতেছে দূরে গেলে আপনার মনে এইগুলো হইব। আসলে এইগুলো কিচ্ছু হইব না। হ্যাঁ, আমি মানতেছি, আপনার যদি প্রথম আপনার বাইরে যান, এই দূরে যাওয়াটা কীভাবে আপনারা দূর করবেন ভয়টা, ওইটা আমি আপনাকে বলবো এখন। দূরে যাওয়ার যে একটা ভয়, ওই ভয়কে জয় করতে হইব। ভয়ের মুখোমুখি হইলে ভয়কে আপনারা জয় করতে পারবেন, নয়তো না। আপনি বাসায় বসিয়া বা যতই ভিডিও দেখেন, দূরে যাওয়ার যে ভয়টা ওটা আপনারা কাটাতে পারবেন না। দূরে যাওয়ার যে ভয়টা ওটা কাটাতে হলে দূরে যেতে হইব, হাঁটতে হইব। প্রথম দিনে আপনি একটু হাঁটবেন, 1 মিনিটের রাস্তা হাঁটবেন। হ্যাঁ, মানতাছি আপনার মাথা ব্যথা হইব, বুক ধরপড় করবো, এগুলো হইব, ঠিক আছে? ওই যে অভ্যাস হয়ে গেছেন চিন্তা করতে করতে। পরবর্তী দিন যখন আপনি 2 মিনিটের রাস্তা হাইটে যাবেন, ঠিক আছে, তখন ওই বুক ধরপড়, মাথা ব্যথা এগুলো একটু একটু কমবো। পরবর্তী দিন যখন আবার যাইবেন, আবার আর একটু কমবো। আবার দেখেন দোকানে গেলেন, পরবর্তী দিন একটু একটু করে কমতে থাকবে এগুলা। পরবর্তীতে আবার যাবেন বাজারে, আরও কমবো। পরবর্তীতে যখন আবার যাবেন একবার দূরে, আবার কমতে থাকবো। এভাবে করতে 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 যখন আপনার অনেক দূর যাবেন একা একা, দেখবেন আপনার কোনো প্রবলেম হইব না। তখন কী হইব, যে টেনশনগুলো, চিন্তাগুলো এগুলো আসবো, মাথা ব্যথা এগুলো হইব আর কি, জাস্ট ওইগুলো হইতে থাকবো। ঘুম হয় না কি অনেকের আছে, ওটা পরবর্তীতে বলবো। তো ওটাই, যখন আপনারা নাগরদোলায় উঠতেন, ঠিক আছে, প্রথম ভয় পেতেন, যখন উঠে যাইতেন তখন আর ভয় লাগতো না। ঠিক এরকমই দূরে যাওয়ার যে ইয়েটা কাটানোটা, ওটা হচ্ছে ওইটা। দূরে যত যাবেন তত আপনার এই বইটা কাটবো, মাথা ব্যথা এগুলো কমবো আর কি। তো পরবর্তীতে টেনশনগুলো, ঠিক আছে, মানুষের হয়তো চিন্তা আসে, মানুষ ওইটাই বিশেষ করে। মানুষ মনে করে যে তার শরীরের মধ্যে কী কী না জানি হয়ে গেছে। প্রথমত আপনার কিচ্ছু হয় নাই, কোনো কিচ্ছু হয় নাই। এটা অ্যাংজাইটি, একটা ডিসঅর্ডারের মধ্যে আছেন। চিন্তাগুলো আপনাকে অ্যাটাক করতেছে, এই চিন্তাগুলোকে আপনি বিশ্বাস করতেছেন। দেখেন, আপনার মৃত্যু ভয় চিন্তা আসতেছে, মৃত্যু ভয় চিন্তাটা আপনার কয়দিন ধরে, কয় মাস ধরে, কয় বছর ধরে আসতেছে। কই আপনি তো মারা যেতেছেন, আপনাকে জাস্ট একটা কষ্ট দিতেছে, সাধারণ একটা কষ্ট। তো আপনি এই জিনিসটা যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন আমরা যে মৃত্যু ভয় চিন্তাটা করি, এই মৃত্যু ভয় চিন্তা আমাদের কত পার্সেন্ট ক্ষতি করতেছে বলেন তো? ক্ষতি করতেছে কোনো? 0% ক্ষতি করতেছে। আর এটা সবার হইব,
মানুষ হঠাৎ করে যদি কোনো কিছু খবর শুনে, অনেক ভয়ানক খবর শুনে, সে এমনিতেই মনে করেন যে আতঙ্ক হয়ে যায়, তার বুক ধরপড় করতে থাকে, মাথা ব্যথা করতে থাকে। তো সারাদিনে আপনাদের মাথায় চিন্তা আসে, এই জন্য সারাদিনে আপনাদের এরকম হয়। যখন আপনার চিন্তাগুলোকে বুঝবেন, আর চিন্তাগুলো আসবেন, আপনার মাথা বার হইব না, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো জিনিসটা তো এরকমই, তাই না? তো ওইটি আর কি, যে চিন্তাগুলো আসতেছে, ওই চিন্তা তো মনে করেন 0% আমাদের কষ্ট দিতেছে। তাহলে আমরা কেন 100% ভয় পাবো? এই চিন্তাগুলো কি, এই মৃত্যু ভয়টাকে চিন্তাটা আমি 100% ভয় পাবো কেন? আমাদের সামনে তাকে কত মানুষ মারা যেত, কই তখন তো আমাদের এরকম হইতো না, আমিও মারা যাবো। এখন কেন হইতেছে? আপনার একটা চিন্তা প্যাটার্নে পড়ে গেছেন। নিজেকে বলবেন যে আমার মাথার মধ্যে চিন্তা আসতেছে, কই আমি তো মারা যেতেছি না, আমি এখন অর্ডারের মধ্যে আসি, অ্যানজাইটি রোগের মধ্যে আসি, বিধে আমার এরকম হইতেছে, মৃত্যু ভয় টেনশনটা আমার আসতেছে, বারবার এসে কষ্ট দিতেছে আমাকে। আসলে এগুলো কিচ্ছু না, যে টেনশনগুলো আসতেছে এগুলো খাতার মধ্যে লিখবেন। আর অনেক ধরনের টেনশন আসে, মানুষ মনে করে যে তার মাথার মধ্যে কিছু হয়ে গেছে, পেটে কিছু হয়ে গেছে। কারণ যখন আপনার একটা চিন্তা আসবে আপনার মাথার মধ্যে, ওটা যদি আপনি মিথ্যা একটা চিন্তা, ওটা যদি না ভাববে, যদি আপনি ভয় পান, আপনার ব্রেন যদি ভয় পায়, ঠিক আছে, ভুলভাবে নেয়, ব্রেনের সঙ্গে তো পুরো শরীর কানেকশন। যদি ব্রেনটাই ভয় পেয়ে যায়, তাহলে পুরো শরীরের মধ্যে রিয়াকশন করবে। পুরো শরীরের মধ্যে রিয়াকশন করা মানে তো মাথা ব্যথা, মাথা বার, পেট ব্যথা, পিঠ ব্যথা, এইগুলা। কিন্তু তখন মানুষ মনে করে তার পেটের সমস্যা, মাথার সমস্যা, হাড়ের সমস্যা, কিডনিতে সমস্যা, এইগুলো আর কি। তারপর গিয়ে ডাক্তারের কাছে যায়, কত রিপোর্ট করে। আসলে আপনারা যতবার রিপোর্ট করবেন এগুলো আপনার নর্মাল রিপোর্ট দিব ডক্টর, কিন্তু আপনারা যদি বিশ্বাস না করেন তত কিছু করার নাই। দেখেন আমার হয়েছিল, একবার ডাক্তারের কাছে গেছিলাম, ভরিয়ান ছিলাম, তখন আমি জানি নাই যে অ্যাংজাইটি রোগ খালি জাস্ট শরীরের মধ্যে সমস্যা, এটা সাধারণ ব্রেন থেকে আর কি। আবার এটা মনে করেন যে ব্রেনের সমস্যা, ব্রেনের মধ্যে কোনো সমস্যা না, এটা মনের সমস্যা আর কি। তো আমি ভরে নিয়েছিলাম, পরবর্তীতে যখন জানি যে আপনার শরীরে কোনো সমস্যা নাই, এটা একটা মনের সমস্যা, বিধায় ব্রেন ভয় পায়, এই বিধায় পুরো শরীরে রিয়াকশন করে। পরবর্তীতে আমি কোনো রিপোর্ট কিচ্ছু করি না, আমি জানি, আমি বিশ্বাস করে নিয়েছি, ঠিক আছে। ওইটা হচ্ছে এরকম। প্রথমত আপনাকে মাইনে নিতে হবে আপনার যে মানসিক সমস্যা, মাইনে নিলে মনে করেন 30 থেকে 40% আপনি সুস্থ। কারণ আপনি বুঝিয়ে ফেলছেন যে এগুলো এরকম, আপনি ভয় পাইবেন না, আপনার প্যানিক অ্যাটাকগুলি। আবার অনেকে মনে করে যে আমি বিয়ে করতে পারবো, এই মানসিক রোগের মধ্যে থেকে, এই মানসিক রোগের মধ্যে থেকে বিয়ে করতে পারবেন। আবার কেউ মনে করে আমি যদি বিয়ে করি আমার বাচ্চা কি এরকম মানসিক রোগী হয়ে যাব। না ভাই, এরকম হইব না, ওটা একটা মনের সমস্যা আপনার, জাস্ট এতটুকুই, ইত্যাদি। তো ভাই, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি মজবুত হইতে হইব, ঠিক আছে। সামনে আগাইতে হইব, যত কষ্ট হোক, যত কিছু হোক, আপনাকে সামনে আগাইতে হইব। এরকম কোনো রোগ হইতা, দেখেন আমি এই রোগের মধ্যে ছিলাম, এখন সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। কই হাসি খুশি মুখে আপনাদের সামনে আসি, কোনো সমস্যা হইতেছে না ওইরকম। টুকটাক সবার সমস্যা হইব, সুস্থ মানুষ তাদেরও আপনার চিন্তা আসে, চিন্তা আসলে ওর একটু ঘাবড়াই যায়। আমরা ঢুক, আমাদের চিন্তা আসলে তো আমরাও ঘাবড়াই যাই মুগা, তাই না? চিন্তা সবারই আসবে, কিন্তু আপনারা যখন সুস্থ হয়ে যাবেন তখন আপনার চিন্তা আসবে, ঠিক আছে, কিন্তু আপনারা ঘাবড়াইবেন না। এরকম পাত্তা না দিতে দিতে একদিন দেখবেন আপনাদের ওই চিন্তাগুলো আসতেছে না, আপনার মাথা বার সব চলে যেতেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে ভিডিওগুলো বানাইতে। না যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার তো ভালো লাগে না, বুঝতে হবে তো আপনার জিনিসগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো আমি নেক্সট কোনো ভিডিওতে।